এই যে বর্ণগুলো এখান থেকে এই পর্যন্ত যে বর্ণগুলো, এখানে 5টা বর্ণ একদম সহজ। অর্থাৎ আপনি যদি এই ড লিখতে পারেন তাহলে এই বর্ণগুলো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং স্কুলে স্বাগতম। আজকের যে ক্লাস নিব আমরা গত একটি ক্লাসে দেখিয়েছি যে ড কিভাবে লিখতে হয়। ড লেখার ক্ষেত্রে সাধারণত আমি এখন এই বর্ণটা মাত্রা ছাড়া লিখতেছি, ঠিক এরকমভাবে। এই যে মাত্রা ছাড়া এরকম ড হয়। এই সেম বর্ণটি আজকে যদি আমি এই বর্ণটি, তো আমরা ড লিখেছি আগের ক্লাসে, এই ডটা এখন আমরা উল্টা করে লিখবো এরকম। আচ্ছা, এরকম লেখার ফলে যেটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে এখান থেকে ঠিক আমরা যদি হ্রস্বর যে চিহ্নটুকু আমরা লিখেছিলাম গত ক্লাসে, ঠিক এরকমই যে এই চিহ্নটুকু প্র্যাকটিস আমরা গত ক্লাসে করেছি। আজকে যদি ঠিক এই ডটে আমি উল্টা করে এরকমভাবে লিখে এখান থেকে হ্রস্বর এই চিহ্নটা দিয়ে দিই, তাহলে আমাদের এটা সুন্দরভাবে হয়ে যায়। এখানে যা আমরা এতক্ষণ দেখলাম, এটা বিস্তারিত আমি যদি বলি যে এই ড বলতে আমরা সাধারণত এই ডকে বুঝিয়েছি, এই ডকে আমরা বুঝিয়েছি এই যে অংশটুকু লিখলাম আমরা রসোর মধ্যে, এই অর্থাৎ এই ড লিখে এখান থেকে যখন আমরা এই চিহ্নটা দিতাম বা দিয়েছি, গত ক্লাসে আমি ঠিক বুঝেছিলাম যে এখানে কীভাবে দিতে হবে এই দাগটা। আমরা যারা এখন এই ক্লাসটা করতেছি, আপনার জন্য সবচেয়ে সহজ হবে যে আগের ক্লাসগুলো আমাদেরকে দেখে আসতে হবে। যদি আগের ক্লাসগুলো দেখেন তাহলে আপনি এই ক্লাসটা সহজে বুঝতে পারবেন। আর যদি সময় না থাকে তাহলে তো কিছু করার নেই। তো এই ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি এখানে খুব সহজ করে বুঝিয়েছি যে আপনি যদি এই ড লিখতে পারেন সুন্দর করে, তাহলে এই ড উল্টো করে লিখে এখান থেকে ঠিক আপনি এই চিহ্নটা, এই চিহ্নটা আমরা যখন রস্যর মধ্যে লিখেছি, আমরা আগের ক্লাসে দেখিয়েছি, তো এখানে এই চিহ্নটুকু আপনার দিয়ে দিলেই আপনার এর সুন্দর হয়ে যাচ্ছে। তো এ লেখার পর আমরা এখান থেকে ইচ্ছা করলে আরো নববর্ণ লিখতে পারবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্ণ লেখার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আমাদের খেয়াল রাখতে হয়। একটা নিয়ম হচ্ছে, আমরা এই ড লেখার ক্ষেত্রে বলেছি যে এখান থেকে শুরু করে এই গোলটা, এই ডর অর্থাৎ এই দাগের মাঝখানে হবে এই গোলটা, যেটা আমরা যেহেতু আমরা এই বর্ণটা লিখেছি দুইটা করে লেখার পর যেটা দেখতে পেলাম যে মাঝখান দাগ, তো এটা এখানে ঠিক এরকম গোলটা আমরা দিয়েছি। এর মধ্যেও সেম এই গোলটা অর্থাৎ এই দাগের মাঝখান বরাবর এরকম দিয়ে তারপরে লিখতে হবে। তো আমরা এ লেখার পর আমরা এটা দিয়ে ইচ্ছা করলে আমরা আর কি লিখতে পারি দেখি একটু। তো ইচ্ছা করলে আমরা এখান থেকে ঠিক এই যে মাঝখানের একটু উপর থেকে আমরা এখান থেকে যদি আমরা এরকম দিই, তাহলে এটা কিন্তু ওই হয়ে যায়। অর্থাৎ এই এ বর্ণটা আপনি সহজে কি করতে পারবেন, ওই লিখতে পারবেন। এরপরে সেম আমি এখানে আরেকটা বর্ণ লিখাচ্ছি, লিখতেছি, একটু খেয়াল করে দেখেন। যদি আমি এখানে এটা আমি আবার লিখলাম, এই যে দেখুন সোজা আসবে এটা, এরপর এখান থেকে ঠিক এরকম হবে। এ লেখার পর ঠিক মাঝখান থেকে শুরু করে আমরা এটা ত্রির মতো এভাবে দিব, এই যে, তাহলে হয়ে গেল ইও। তো আমরা এখানে একটা বর্ণ অর্থাৎ এ থেকে ওই বানালাম, আবার এ লিখে ইও লিখতে পারলাম। সেম দেখুন আরেকটি বর্ণ আমি যদি এখানে লিখি, অর্থাৎ এ আকৃতি বর্ণগুলোর মধ্যে আরেকটি বর্ণ হচ্ছে ও। ওটা হচ্ছে এখান থেকে ঠিক এর মতো শুরু হবে, মাঝখানে একটা হালকা ত্রির মতো এবার দিয়ে ঘুরে ঘুরে এইখানে গিয়ে শেষ হবে ও। আবার সেম যখন আমি এর মতো এভাবে শুরু করে মাঝখানে ত্রির মতো এভাবে দিয়ে এইখানে গিয়ে শেষ হবে, তাহলে এটা ও হলো। আবার ও লেখার পর এখান থেকে ঠিক আমাকে এইভাবে একটা দাগ দিতে হবে, তাহলে হয়ে যাবে এটা ও। অর্থাৎ এখানে আমি যে বর্ণগুলো আপনাদেরকে দেখালাম একদম সহজ। আপনি যদি একটু প্র্যাকটিস করেন, অথবা আপনার সন্তানকে অথবা আপনার ছোট যদি বাতিজা থাকে বা বাগ্নি থাকে, তাদেরকেও ঠিক এরকম যদি পদ্ধতিতে শেখান, তাহলে আশা করি ইনশাল্লাহ খুব সহজে তারা শিখতে পারবে। আমি আবার বলতেছি, আপনি যদি এই বর্ণগুলা সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। আগের ক্লাসগুলো দেখলে আপনার এই বর্ণগুলো লিখতে সহজ হবে। তো এটা আমি আপনাকে বোঝাচ্ছি ইনশাল্লাহ। এখানে আমি যদি এই বর্ণগুলা সবগুলো একসাথে লিখি, এখানে প্লিজ একটু খেয়াল করুন। এখানে আমরা শুরুতে লিখলাম এ, এই এ থেকে আমরা লিখতে পারলাম আবার ওই, আবার এটা থেকে আমরা লিখতে পারলাম ইও, এটা থেকে আবার আমরা লিখলাম ও, এটা থেকে আবার আমরা লিখলাম ও। এখন লেখা সুন্দর হবে আপনার কৌশল জানার মাধ্যমে। আপনি যদি কৌশল জানতে পারেন আপনার লেখা একদম সহজ। ড লিখবেন, ড লেখার পরে ড উল্টো করে লিখবেন, এ লিখবেন, এ লেখার পরে ওই লিখবেন সেম ভাবে, আবার এ লিখে এখান থেকে ত্রির মতো এভাবে দিলেই ইও হয়ে যায়। ওটা একদম সহজ, ওটা আরো একদম সহজ। অর্থাৎ এই 5টি বর্ণ একদম সহজ যদি আপনি এই ড লিখে তারপরে ড উল্টো করে আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন।
তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ক্লাসের যে ভিডিওগুলো আমরা আসলে খুব সময় বলতে খুব ব্যস্ততার মধ্যে যাই, আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে যদি আপনারা যদি সাবস্ক্রাইব করেন, এরপর যদি লাইক কমেন্ট করেন, হ্যাঁ, তো এই অনুপ্রেরণাগুলোই আমাকে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো করতে বা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা আমার ভালো লাগা কাজ করবে। তো আশা করি ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।